উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে উত্তাল সমুদ্র, ঝোড়ো বাতাসের সঙ্গে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় এলাকায়। 3 স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরে। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, এখন আবহাওয়ার পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? এমন পরিস্থিতি কতদিন থাকতে পারে? জ্যোতিকা, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে আর ঝড়ো বাতাস নেই, কিন্তু মৃদু বাতাস রয়েছে। আর এই মৃদু বাতাস এবং অস্বাভাবিক জোয়ার, এমনটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে। আর এখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং সাগর এবং নদ নদী উত্তাল রয়েছে এখনও। আর বঙ্গোপসাগরের বুকে যে সকল মাছ ধরার ট্রলার ছিল সেগুলো কিন্তু এখনও নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরে অবস্থান করছে। এছাড়া যে এই ভারী বৃষ্টিপাত না হলেও এখন যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে উপকূলীয় অঞ্চলে যে শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু শ্রম বিক্রি করছেন, অনেকে কর্মস্থলেও ব্যস্ত সময় পার করছেন। তো এখানকার যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই উড়িষ্যা অঞ্চলে কিন্তু গভীর নিম্নচাপটি অবস্থান করছে। আর এখন কিন্তু এই নিম্নচাপটি যখনই শেষ হবে এরপরের থেকেই আরও 2 থেকে 3 দিন ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে উপকূলীয় অঞ্চল, এমনটি তারা জানিয়েছে। আর এখানকার যে আমরা স্থানীয় যে কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই মৌসুম এখন কিন্তু কৃষি মৌসুম শুরু হয়েছে, আমন ধান চাষাবাদও শুরু হয়ে গেছে। এর আগে ধারাবাহিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু কৃষকদের আমন বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো আবার পুনরায় তারা আবার বীজতলা তৈরি করেছেন। এখন যদি আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় আর পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি জোরালো না করা হয়, তাহলে কিন্তু আবার আমনের যে বীজতলা তৈরি করা হয়েছে সেগুলো নষ্ট হওয়ার শঙ্কার কথা জানিয়েছে। এজন্য কৃষকরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এবং কৃষি অধিদপ্তর যৌথ উদ্যোগে সচেষ্ট হয়ে কৃষকদের কৃষিকে ত্বরান্বিত রাখার জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা গতিশীলতা আনার জন্য তারা অনুরোধ করেছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখানকার যে আমরা স্থানীয় যে সকল জেলা উপজেলা পর্যায়ের যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারাও কিন্তু এই দুর্যোগকে মাথায় রেখে তারা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি কৃষিকে আরও সমুন্নত রাখার জন্য তারাও সচেষ্ট রয়েছে এবং তারাও কিন্তু কাজ করে যাচ্ছেন। এখনও কিন্তু উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় রয়েছে। আগামীকালকে থেকে যে সকল জেলেরা এখনও ঘাটে অবস্থান করছে তারা মাছ শিকারে যেতে পারবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীতে বাড়ছে নিম্নচাপের প্রভাব, সে খবর জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ।